হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরেটা দেখছিলাম। আমার রান্নাঘরের পাশেই কতগুলো নিম গাছ আছে, দেখতে খুব সুন্দর লাগে। দেন আলিফের টিফিন তৈরি করে ওকে রেডি করে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। তো চলে যাওয়ার পর আমি নাস্তা বানিয়ে নিলাম। তো আজকে আমি নাস্তায় চাপটি বানিয়ে নিলাম। তো আজকে এটা দিয়ে নাস্তা করব। আমি আজকে ওল কচু দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে অ্যান্ড পেঁপে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো আমি ইলিশ মাছ নামিয়ে নিয়েছি। আর সবজিগুলো সব কেটে নিয়েছি। তো প্রথমে আমি কচুগুলো হালকা ভাপিয়ে নিব। কচুগুলো হালকা ভাপ দেওয়ার পরে ছেঁকে নিয়ে দেন এগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি ইলিশ মাছগুলো ভেজে নিলাম। দেন আমি ইলিশ মাছ রান্নাতে অতিরিক্ত মশলা ব্যবহার না করাই ভালো, তাহলে ঘ্রাণটা চলে যায়। অল্প পরিমাণে মশলা দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করে নিব। প্রথমে আমি পেঁপে দিয়ে ইলিশ মাছগুলো রান্না করে নিব। পেঁপেটা খুব উপকারী একটা সবজি। পেঁপে রোজ খেতে পারলে অনেক ভালো। ডক্টররা সবসময় বলে পেঁপে যদি কাঁচা সকালবেলা খালি পেটে খাওয়া যায়। পেঁপেটা গ্যাস্ট্রিকের জন্য অনেক উপকারী। গ্যাস্ট্রিক তো সচরাচর আমাদের সবারই আছে। পেঁপেটা রোজ খেতে পারলে ভালো, তবে কাঁচা অবস্থায় খেতে পারলে আরও বেশি ভালো হয়। আমার পেঁপে কাঁচা অবস্থায় খেতে ভালো লাগে না, রান্না করেই খেলে ভালো লাগে। তো আমি বেশিরভাগ পেঁপে রান্না করেই খাই। কচুগুলো ভেজে নিব।
তো এর মাঝে আমি একটু রুমে গেলাম, দেখলাম আমার মেয়েটা কি করছে। দেখি তো উনি পুরো রুমটা এলোমেলো করে রাখছে, চিপস খাচ্ছিল। আমি তরকারিটা চুলায় বসিয়ে রেখে রুমটা গুছিয়ে নিলাম। তো এই তো রুমটা পুরো ক্লিন করে দিয়েছি। দেন আবার রান্নার কাছে গেলাম। রান্না প্রায় হয়ে এসেছে। আলিফ মাদ্রাসায় গিয়েছে, ও আসবে 2টা বাজে। আলিফ মাদ্রাসা থেকে আসার আগেই রান্না কমপ্লিট করে ফেলে রোজাইনার গোসল, দেন আমার গোসল নামাজ সব কমপ্লিট করে ফেলি। বিকজ আলিফ মাদ্রাসা থেকে আসলে ওকে সময় দিতে হয়, এই জন্য আমি এই কাজগুলো আগেই করে ফেলি। কচু আমি সাধারণত খাই না, কারণ যে কোনো ধরনের কচু খেলে আমার গলা ধরে, গলা চুলকায়। এই জন্য আমার সাধারণত বাসায় কচু আনা হয় না। তো আজকে অনেক দিন পর একটু শখ হলো, তাই আনলাম। জানি না খেতে পারবো কি না, খেলে বুঝতে পারবো। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেন আমি গোসল অ্যান্ড নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিলাম। বিকেলে আমার একটা ফ্রেন্ড এসেছিল পুডিং বানানোর জন্য, তাকে 2টা পুডিং বানিয়ে দিলাম। আজকে তার বেবির বার্থডে ছিল, মেহমান আসবে, এই জন্য সে পুডিং বানানোর জন্য বলছিল। তো তাকে 2টা পুডিং বানিয়ে দিলাম। এই তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।